এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য সৈয়দা আফিয়া আশরাফি পাপিয়া, সংসদীয় রক্ষিত আসন মহিলা আসন 41। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানস্থ কার্যালয়ে বোমা পাওয়া গিয়েছে এবং আজকে খুব গভীর দুঃখের সঙ্গে উদ্বেগের সঙ্গে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে দীর্ঘদিন যাবৎ শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ নাকি পরিবর্তন করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব বক্তব্য রাখতে চেয়েছিলেন। মাননীয় স্পিকার, আপনি বক্তব্য রাখতে দেননি। তার প্রতিবাদে আমরা সাময়িকভাবে 10 মিনিটের জন্য ওয়াকআউট করেছিলাম। মাননীয় স্পিকার, গত রাতে আকাশের চাঁদকে প্রশ্ন করলাম, তুমি আলো দাও কেন? চাঁদ বলল, এটাই আমার ধর্ম। নদীকে প্রশ্ন করলাম, তুমি বহমান কেন? নদী বলল, এটাই আমার ধর্ম। আজকে সরকারি দলের সমস্ত সদস্যবৃন্দদের প্রশ্ন করতে চাই, কোথায় কোথায় বিএনপির বিরুদ্ধে বিষোদাগার করেন কেন? নিশ্চয়ই মুচকি হেসে চিৎকার দিয়ে বলবেন, বিএনপির বিরোধিতা করাই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র ধর্ম। সম্মানিত স্পিকার, দিন বদলের কথা বলে চাকরি দেওয়ার ছল করে আওয়ামী লীগ এসেছে ক্ষমতায়। জনগণ ভাবে এখন আওয়ামী লীগ যাবে কখন, পড়েছে কোন জালিমের মাননীয় সদস্য, আমারও একটা ধর্ম আছে। মাননীয় সদস্য, আমারও একটা ধর্ম আছে, কিন্তু এই মাইকে বলতে পারতেছি না। আপনার সৃজনশীল ধর্মের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে রাষ্ট্রপতির বক্তব্য দিতে দেওয়ার জন্য মাননীয় স্পিকারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রচার মাধ্যম পত্রপত্রিকায় আওয়ামী লীগের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে বক্তব্য রাখেন, রাষ্ট্রপতির ভাষণটি হচ্ছে সেই বক্তব্যের একটি লিফলেট মাত্র। যার কারণে আমি এই লিফলেটের প্রতি কোনো শ্রদ্ধা, ভক্তি এবং ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে একটি বারের জন্য বলেনি যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে 72 স্টাইলে তারা দেশ শাসন করবে। তারা একটি দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে একটি বারের জন্য বলেনি যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে 72 স্টাইলে তারা দেশ শাসন করবে। তারা একটি বারের জন্য বলেনি যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবে। তারা কিন্তু একটিবারও বলেনি মাননীয় স্পিকার যে তারা বাংলাদেশের সন্ত্রাস, টেন্ডার, চাঁদাবাজ, শিক্ষা প্রতিষ্ঠান